পড়ালেখা ইনশাআল্লাহ উস্তাদদের নির্দেশনা যতদিন তোমার জীবনে, ততদিন তুমি পড়তেই থাকবা। বলো ইনশাআল্লাহ। দিবা রাত্রি পড়া, দিবা রাত্রি পড়া, দিবা রাত্রি পড়া, পড়ার পড়া, পড়ার পড়া, লেখার লেখা, পড়ার পড়া। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হুজুরে সব সময় বলে, হুজুরের আব্বা, উনিও আমার উস্তাদ, হুজুরের আব্বা আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। হুজুরে ওনার আব্বা ওনাদেরকে পড়াইতেন, তো সব সময় হুজুরে যতবারই বলতেন যে আব্বা ফরা ফারি, হুজুরে বলতেন আমি ফারি তো তোমারে জিঙ্গাইছি না, তোমার কিছু পড়তে আনা। আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় মিজান পড়ছি। আমার উস্তাদ চাঁদপুরের মাওলানা আবদুল্লাহ সাহেব, ওনার কাছে আমি মিজান পড়ছি। বিশ্বাস করো আমার এটা স্পষ্ট মনে আছে, রাতের 12টা বাজে, 1টা বাজে, মাদ্রাসার বারান্দার পরে কয়েকটা গাছ আছিল, সামান্য একটু ঘাসওয়ালা জায়গা, আমরা মিজান জামাতের ছাত্রদেরকে হুজুরে ওইখানে বসাইয়া সিগা টানাইতেন। পড়তে পড়তে সিগা টানতে টানতে কত সময় হুজুরের হাতে ধরে পর্যন্ত কইছি, হুজুর আমি একেবারে ফারি, হুজুর আর লাগতো না, হুজুর সিগা টানছি। এ হুজুরে বললেই ব্যাট দিয়ে ফিরে দিত, আর বলতো বেটা তোমারে তো ফারি, আমি এ কথা একবারও জিঙ্গাইছি, তুমি ফারনি, তোমারে জিঙ্গাইছি নি আমি, তুমি এটা কও কা। হুজুরের কথা হইলো শুধু সিগা টানো, শুধু পড়ো, শুধু পড়ো, শুধু পড়ো, শুধু পড়ো। কষ্ট হইছে বাজান, কিন্তু আজকে বুঝি ওই পড়ায় বরকত হইছে, ওই পড়ায় বরকত হইছে। আজকে আফসুস করি, আল্লাহর কসম আমি আফসুস করি, সেদিন যদি আরেকটু পড়তাম, আরেকটু পড়তাম। আজ মাওলা যেতটুকু ওলামায়ে কেরাম বড় থেকে বড় আলেমদের সাথে বসার সুযোগ দিছে, আরেকটু পড়লে আরো ভালোভাবে ওলামায়ে কেরামের সামনে উপস্থাপন করতে পারতাম। এখন বুঝি হাদিসের মধ্যে আছে জান্নাতে যাওয়ার পরেও বান্দা, জান্নাতি বান্দাও আফসুস করবে, জান্নাতি বান্দাও আফসুস করে বলবে আহা যদি আরো কিছু তাসবিহ পড়তাম, যদি আরো কয়টা সুবহানাল্লাহ পড়তাম, যদি আরো কিছু কোরআন পড়তাম, জিকির করতাম, তাইলে আজ জান্নাতের আরো উঁচা মাকামে যেতে পারতাম। অতএব বাপ, তোমাদের কাছে আমার কথা, প্রথম কথা তো এটাই, মাদ্রাসা এই জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গায় তুমি আছো, বলো আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর পড়ার চাইতে দামি কোনো পড়া আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কোরআনের একটা অক্ষরের সাথে পৃথিবীর সবগুলো বাংলা বইয়ের কোনো তুলনা হয় না। কেমনে তুলনা করবে? হাট্টিমাটিম টিম আর যালিকাল কিতাবু লা রাইবা ফি বরাবর বরাবর। হাট্টিমাটিম বললে কেউ নড়ে না, কারো গায়ে লাগে না, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা একবার জবান দিয়ে বললে 7 আসমানেরও কোটি কোটি উপরে আরশ আজিম থেকে সাথে সাথে আল্লাহ তাআলা জবাব ফেরত দেয়। যখনই বান্দা বলে, আমরা বলি, যেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ তাআলা বলে হামিদানি আবিদি। ফেরেশতাদেরকে ডেকে বলে দেখো আমার বান্দা আমার প্রশংসা করলো। ফাইদা ক্বালা আর রহমানির রহিম, এবার আল্লাহর নবী বলেন বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আবদি, আবারও আমার বান্দা আমার গুণকীর্তন করলো। ফাইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু মাজ্জাদানি আবদি, বান্দা যখন জমিনে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে শোনো শোনো আমার বান্দা আমার মর্যাদা আরো বাড়িয়ে দিল। এভাবে হার কালেমা, প্রতিটা শব্দ শব্দ, আয়াতে আয়াতে আল্লাহ তাআলা জবাব দেয়। কে জবাব দেয়? আর হাট্টিমা টিম বললে কে জবাব দেয়? তারা মাঠে পারে ডিম,
তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, তারা ডিম পারলেও টিম, না পারলেও টিম। বাবা, আগডুম বাগডুম গোড়াডুম। আগডুম কি বাগডুম কি কেউ জানে না। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া। এগুলাও পড়া, আর আমার কোরআনের পড়াও পড়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বান্দা যখন আল্লাহর নাম নেয় রব্বুল আলামিন তখন বলে, বান্দা আমার যে বান্দা জমিনের উপরে আমার নাম নেয়, তার বাপ, তার মা, তার বংশধর কেউ যদি কবরের মধ্যে থাকে, তাইলে মাটির উপরে তার সন্তান আমার নাম নেয়, আর মাটির নিচে আমি তারে আযাব দেই কবরে। আল্লাহ বলেন, এটা আমার লজ্জা লাগে, আমি সাথে সাথে কবরের আযাব মাফ করে দেই। ইস্তাহিয়াইতু আন উআযযিবাহু ফি বাতনিল আরদ। আল্লাহ বলেন, আমার শরম লাগে, ছেলেটা আমার নাম নিচ্ছে, আমার নাম বলছে আলহামদুলিল্লাহ, আর তার বাপকে আমি কবরের মধ্যে শাস্তি দিচ্ছি। এটা কেমনে হয়? এটা কেমন দেখা যায়? আল্লাহ বলে, যা বান্দা, তুই আমার নাম নিলি, আমি তোর বাবার কবর মাফ করে দিলাম, মায়ের কবর মাফ করে দিলাম। হ্যাঁ, মা বাপ সেদিন না বুঝবে তোমারে দিয়া মা বাবার লাভ হয়েছে কি, হাট্টিমা টিমরে দিয়া লাভ হয়েছে কি, ঠিক না? ও চিরেই বুঝবে, ও চিরেই বুঝবে। অতএব আমরা ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করো, মৃত্যু পর্যন্ত মাদ্রাসায় পড়বো ইনশাআল্লাহ। মাদ্রাসাই আমাদের জিন্দেগি, মাদ্রাসাই আমাদের রাত, মাদ্রাসাই আমাদের দিন। আমরা মাদ্রাসার পরিবেশেই হয় পড়বো নয় পড়াবো, হয় পড়বো নয় পড়াবো। এই জিন্দেগি এভাবেই কবর পর্যন্ত পৌঁছবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। প্রত্যেকেই মেহেরবানি করে এই ফিকির করা আছে, এই ফিকির করা আছে, এই ফিকির করা আছে। সিদ্ধান্ত নাও, মেহনত করবা। মেহনত ছাড়া বাপ, পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া মায়ের পেটে সন্তান আসে না। কষ্ট ছাড়া অটো ড্রাইভারের ইনকাম হয় না। কষ্ট ছাড়া সিএনজি ড্রাইভারের ইনকাম হয় না। কষ্ট ছাড়া কৃষকের জমিনে ফসল ফলে না। কষ্ট ছাড়া এই পৃথিবীর কিছুই হয় না। কষ্ট ছাড়া দুনিয়ার কিছুই হয় না। আর এত বড় নেয়ামত, কোরআনের হাফেজ হইবা, জান্নাতি হইবা, আখিরাতের ঘাটিগুলো পার হইবা, এত বড় অর্জন বিনা কষ্টে কেমনে হবে বাপ? বলো। কষ্ট, থাকার কষ্ট আজকে তো আর নাই রে বাপ। এরম ভবন, এমন খানা, এমন সব কিছু, এমনটা তো আমাদের আমলেও ছিল না বাজান। বিশ্বাস হয়? হ্যাঁ, আমি 28 জন ছাত্র, 28 জন ছাত্র ছাত্রী লজিংয়ে পড়াইতাম। লজিং বাড়িত, লজিং থাকতাম মানুষের বাড়িত। সকালে 8:30 পর্যন্ত এই 28 জন বাচ্চা পড়াইতে হইতো। আবার মাগরিবের পরে, এশার একটু পর, এশার নামাজ মাঝখান দিয়ে পড়তে যাইতাম, আইসা এরপরে ছুটি দিতাম। 2 বেলা এই নোয়াখালী টুমচর মাদ্রাসায় 28 জন করে বাচ্চা পড়াইছি লজিংয়ে। এই 28 ঘরের মানুষ আমারে ভাত খাওয়াইতো, খানা খাওয়াইতো। 28 ঘর না, আরও কম আসিল ঘর, মানে বাচ্চা 2-3 জনও আছে এক এক ঘরের। তো এই লজিং আমার একেবারে কোরআন সামনে, আমার স্পষ্ট মনে আছে বাপ। 1 প্লেট ভাত আর এই কদ্দুর তরকারির লেগা আমি একদিন তরকারি দেখা আমার 2 চোখ দিয়া ফোটায় ফোটায় পানি ভাতের প্লেটে পড়ছে। কাঁদছি আল্লাহর কাছে, মাওলা আমি বুঝি কদ্দুর দুগাব্বা, কদ্দুর ভালো তরকারিও পাইতাম না, এরম কষ্ট করছি। নোয়াখালী চৌমুনি আমানতপুর মাদ্রাসায় হেদায়েতুন নাহু পড়মু। মাদ্রাসায়ও জায়গা নাই, লজিংও নাই। আমার কত হলে আমি হুজুর, ওখানে একজন বড় আদিব শাহ হুজুর আছে, অনেক ভালো নাহু সরফ জানে।
হজরত মাওলানা মুশাররফ সাহেব আমার উস্তাদ, আমি ওনার কাছে নাহু পড়ছি। অন হেদায়তুন নাহু আমি পড়মু, আমি একটু দেরিতে গেছি ভর্তি হইতে। অন মাদ্রাসাওয়ালাদের কথা হইল আমরা দুইজন, আমি আর আমার ভাগিনা, আমাকে ভর্তি করাবে না, কারণ বোর্ডিংও জায়গা নাই আর ওনাদের কাছে লজিংও নাই। অন তুমি খাইবা কই? আমি তখন বলছি যে আমি বাড়ির থেকে প্রয়োজনে বাতের চাইল আইন না, স্টফ কিন না, আমি ফাঁক করে আমি আলগা যেখানে পা জায়গা পাই ওখানে থাক্কা খামু, কিন্তু হেদায়তুন নাহু আমি পড়ু। আলহামদুলিল্লাহ তোমার বাড়ির থেকে চাইলের বস্তা চাল করে বাসে করে চাউল আনছি, আর এই কেরোসিনের যে স্টফ কইতো আগে, স্টপ অন্ত চলে না এতটা, কেরোসিন দিয়ে চলতো, এই স্টফ দিয়া রাইন্দা, এই রান্দা ঠিক রেখা রাইন্দা এরপরে হেদায়তুন নাহু কিতাব পড়ছি। আমার ওই ভাগিনা তারে আমি খুব ফাম দিতাম, বুঝাইতাম, কইতাম মামা তুমি যে এই ডাইল রান্ধো, আলুর ভর্তা ডিম বাজ, আল্লাহ মামা এটা আল্লাহর কুদরত, এত স্বাদ লাগে, মানে হেতেরে এটা কোনো রকমে হাওয়া দিয়া রান্দা থেতরে লাগাই দিতাম। এইতে প্রায় আমারে কইতো মামা আমরা এদিকে কদ্দুর আমার সহযোগিতা করেন না, তো আমি তো পড়তাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকেও অনেক বড় বানাইছে, সেও অনেক বড় আলেম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এজন্য বাপ এগুলো বললে সারা রাত বলতে হবে, কষ্টের কোনো সীমা নাই, কষ্টের কোনো সীমা নাই। চতুর্থ শ্রেণী ইয়াজদাহুম, তখন ইয়াজদাহুম কইতো আমগো আমলে লজিং ছিলাম যে বাড়ির, আমারে টয়লেটের জন্য ওই সুপারির বাগানে লজিং ঘর, এখানে আধা মাইল দূরে আপনার টয়লেট, ওইখানে আমি কত সময় কাঁদতাম রাত্রে, ছোট আসিলাম, আমার লজিংওয়ালা আইয়া জিগাইতো, সোলাইমান ভাই আমার লজিং মাস্টার, উনি জিগাইতো কিলে আনিস কান্দোকা, আমি এত দূরে কেমনে যাবো আন্দারে বাথরুমে টয়লেটে, তো উনি আমারে হারিকেন দিয়ে নিয়ে যাইতো, বহুদিন উনি আমারে নিছে। একবার ফোঁড়া হইছে পায়ের মধ্যে 3-4টা একসাথে ফোঁড়া, আমি আর যাইতে পারি না, হাঁটতেই পারতেছি না, তখন ওই লজিং মাস্টার তোমার কোলে কইরা তো ওই টয়লেটের কাছে নিছে, আবার বাইরেছি কোলে করে আবার লজিং ঘরে আনছে, এবারটা এমনও বাইচা আছে। তো এইবার কিছুদিন আগে, গত 2 বছর আগে, না জানি 3 বছর আগে, এরকম এক মাহফিলে গেছি লক্ষ্মীপুর, আমি বয়ানে আমি স্টেজে বসছি, আমার এই লজিং মাস্টার সোলাইমান ভাই উনি মাঝামাঝি একখান দিয়ে আইয়া বইছে চুপ্পে, আমি জানি না উনি যে এনে আইছে, হঠাৎ আমার নজর পড়ছে ওনার দিকে, আমি 4র্থ শ্রেণী পড়তাম সে সময়, ছোট্ট ওই সময়ের লজিং মাস্টার উনি আমার, আমি এক নজর দেখেই চিনছি ওনারে, সাথে সাথে আমি বললাম ভাই আপনি আমার সোলাইমান ভাই না? আমার লজিং মাস্টার আমনে নিচে বইলে আমার পক্ষে ওয়াজ করা সম্ভব না, বললাম আপনি এনে আসেন আমার কাছে আয়েন, আয় রে কান্দা উনার। পরে অনেকের কাছে বলছে, কয় আমার ছোটবেলার এই মুন্সি কয় নোয়াখালীর দিকে, এই মুন্সিরে লজিং রাইখা আমার জিন্দিগি সার্থক, যে সে আমার এত বড় মূল্যায়ন করছে, তার কলজাটা কত বড় হইছে, যে আমার সেই ছোট্টবেলার কোলে করিন না হুজুর আজকে কি হইছে, বক্তা হইছে। এই জন্য বাপ মেহনত করো, মেহনতের কোনো বিকল্প নাই, পরিশ্রম ছাড়া ডিম থেকেও বাচ্চা ফোটে না। তুমি আলেম হয়ে যাইবা অথচ মেহনত করবা না, হবে না। এজন্য আজকে ইনশাআল্লাহ বছরের শুরুতে এই বছরটা সর্বোচ্চ মেহনত কইরা কষ্ট কইরা হুজুরদের কথা মতো ঠিক মতো পরিশ্রম কইরা পড়বা, এই সিদ্ধান্ত নিবা, এমন ছাত্র হাত তোলো। সবাই না সবাই তুললে হইতো না, যে পরিশ্রম করবা সে, যে মেহনত করবা সে তোলো। আমার কথা বুঝছো নি তোমরা? হ্যাঁ, তো বুঝলে কও কি করবা, কও কি লেগে হাত তুলছ। তুমি আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা মেহেরবানি করেন।
আমার বাপ, তোমরা না আগাইলে তোমাদের পিছনে, হ্যাঁ, ওই যে বলে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, আজকে এটা শিশু না, তার মাঝেই আরও হাজারো সন্তান। ঠিক তোমরা একজন আলেম হইলে আজকে আলহামদুলিল্লাহ তোমার চোখের সামনে, তো আমি একদিন ছাত্র ছিলাম কি না, কথা বলে না, আজ আমি বলছি, তোমরা এতজনে শুনতেছো, ঠিক না? তো একদিন তুমি বলবা, এমন হাজারো মানুষ শুনবে ইনশাআল্লাহ, অচিরেই দেখতে দেখতে। আমরাও ছোটবেলায় ছাত্র জীবনে আমার বড় ভাই বয়ান করত, আমি এই কোনাকানিতে বইতাম, ওয়াজ শুনতাম, আমার বড় ভাই ওয়াজ করত, তাকায় তাকায় দেখতাম, ভাইয়া বলতেছে, মনে হয়তো কি জানি, আল্লাহ যদি আমগরে কোনোদিন তৌফিক, আমি ছাত্রদেরকে নিয়ে একত্রে বসতাম। তো আজকে আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দিছে, অচিরেই তোমরা বলবা ইনশাআল্লাহ। তোমাদের সামনে হাজারো লাখো মানুষ অপেক্ষা করছে তোমাদের কাছ থেকে দিন শিখতে। তো তোমরা যদি আলেম নাও, তুমি মাদ্রাসার লেবাস, মাদ্রাসার পোশাক বাজান বদলাইও না, বলো ইনশাআল্লাহ। শার্ট প্যান্ট, হ্যাঁ, এলোমেলো চুল, এগুলা কোনো সময় মাদ্রাসার ছাত্র তোমারে দেখে ওরা বদলাবে, তুমি তাদের মতো হবে কেন? অতএব এই ফিকির করব। আর সর্বশেষ নসিহত হইল সবার কাছে, বর্তমান সময়ে সর্বোচ্চ নসিহত হইল বড় মোবাইল ব্যবহার না করা। তোমরা কেউ বাজান যদি আলেম হতে চাও, যদি মেহনত করতে চাও, তাইলে মেহেরবানি করে তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাবা, তোমার দুলাভাই, তোমার চাচা, তোমার মামা, তোমার ফুফা, এমন কারো বড় মোবাইল তুমি ব্যবহার করো না, তুমি ধরো না, বলো ইনশাআল্লাহ। এই একটা গুনাহ থেকে বাঁচবা, একটা কাজ থেকে বাঁচবা, তোমার জীবন অনেক আগাবে। বর্তমান জামানায় ইবলিস, শয়তান পৃথিবীর সমস্ত গুনাহকে একত্রে, শয়তানের একটা সাধনা ছিল, সব গুনারে এক ফোঁটলাত আনন্দ যায় কিভাবে, এটা নিয়ে সে দীর্ঘদিন মেহনত করছে, আজকে হাজার হাজার বছর কইরা, তারপরে তার সফলতা হইল এই মোবাইলটা। এইটা সে দিছে, এবার হচ্ছে ধরো একসাথে সব গুনাহ একটার মধ্যে দিয়া তোমার হাতে দিলাম, তুমি শেষ, তুমি কি শেষ। এই জন্য বাপ, যে আলেম হইতে চাও, ফামান তালাবাল উলা সাহারাল লায়ালিয়া, যদি বড় হতে চাও রাত জাগতে হবে, হাজারো রাত কোরবানি করতে হবে, হাজারো রাত, শত শত রাত কোরবানি করতে হবে। তালেবে এলেমের আবার ঈদ কি, তালেবে এলেমের আবার ছুটি কি? সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী বলতেন, মাদ্রাসারই তো কোনো ছুটি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে ছুটি পালন করছে কোন দিন? তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া ছুটি পালন করবে কিভাবে? বুঝেন নাই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের জীবনে সপ্তাহে কোন দিন ছুটি নিতেন? আসিল কত কোনো দিন? তাহলে আমরা নবীর ওয়ারিস, আমাদের ছুটি আবার কি? কোনো ছুটি নেই। আরে ইমানদারের তো কোনো ছুটি নাই। মাদ্রাসা না তো শুধু, ইমানদারেরই ছুটি নেই। ইমানদার মেহনতি করবে, বিশ্রাম করবে কবরে, দুনিয়া শুধুই মেহনত, শুধুই মেহনত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করবে। এজন্য ইনশাআল্লাহ তোমরা মেহনত করবা, দিবা রাত্রি পড়বা, আরও চেষ্টা করবা, আস্তে আস্তে দেখবা। আর নিজের জেহান জাকাওয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করবা, বেশি বেশি কাকুতি মিনতি করে বলবা। তুমি বলবা, হুজুররা যখন দোয়া করে তখনও আমিন বলবা, আবার নিজে নিজে দোয়া করবা। আমি একদিন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসায় একদিন দেখছি, আমি ওই মাদ্রাসায় এক ছাত্র মাগরিবের আগে মসজিদে বসে বসা দোয়া করতেছে আর কাঁদতেছে। আমি তার পাশে গিয়ে বসছি, আমি নিজে দেখছি ফোলাটা দোয়া কইতে আছে আল্লাহর কাছে, কাঁদতেছে, আল্লাহ আপনি আমারে মাদ্রাসায় আনছেন, এখন আমার যা পড়ায় আমার এটি মুখস্থ হয় না, আমার জেহান দুর্বল, আল্লাহ
আমার জেহান দুর্বল, আমার পড়াও মুখস্থ হয় না, তাইলে আপনি আমারে মাদ্রাসা আনলেন কা? আর আনলে আমি পারি না কা, আমার জেহান নাই কা, আমার মুখস্থ হয় না কা, আপনি আমারে জেহান বাড়ায় দেন, আমার পড়া মুখস্থ করায় দেন। এ আশ্চর্য, মানে আমার কাছে মনে হয়েছে তে যেন আল্লাহরে সামনে লইয়া বইছে। বুঝো নাই কথা? মনে হয় যেন আল্লাহর তারে বলছে, আচ্ছা ক তুই কসে কি, তোর দুঃখটা কি, তে হইতে কন শুরু করছে, এইভাবে বলছে। বুঝো নাই? এই জন্য বাপ আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, বেশি 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 দোয়া করবা, বেশি বেশি দেখবা তুমি আগায় যাবা। ওস্তাদদের দোয়া, নিজের দোয়া, মাদ্রাসার খেদমত। আমি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার কিছু ছেলে, এইবার আমার মাদ্রাসায় তাইসির জামাত, করোনার কারণে আমরা মাদ্রাসার তাইসির জামাতে পরীক্ষায় দিছি দুইবার, একবার করোনার কারণে কোনো রকম দিছি, এই বছর মোটামুটি আমরা চেষ্টা করে আলহামদুলিল্লাহ এবারই প্রথম আমরা তাইসির জামাতে ভালোভাবে বেফাক দিছি। 15 জন ছাত্র বেফাক পরীক্ষা দিছে, 7 জন ছাত্রই মুমতাজ হয়েছে, 4 জন মেধা তালিকায়, 26, 40, 56, 60, 100 জনের মধ্যে সারা বাংলাদেশে আমাদের মাদ্রাসায় 4 জন বৃত্তি পেয়েছে বেফাক থেকে। তাইলে আমি ওই পরে যে ছেলেগুলো ভালো রেজাল্ট করছে, আমি একটা জিনিস দেখছি, ফুলাফান্ডির রেজাল্ট দেখে ছাত্রগুলো খুব খেদমত করে। এমন কিছু ছেলের, একটা ছেলে খুব মেধাবী কিন্তু ওই স্ট্যান্ড করে নাই, তার চাইতে আরেকটা ছেলে সে পড়ে গেছে নিয়মিত কিন্তু খেদমতও করছে মাদ্রাসার, সবসময় দেখছি। আমি তখন তারে বলছি, বাপ তুই ফৈরাজ এদ্দুর আর খেদমতে দূর, এ মিল্লা তুই স্ট্যান্ড করছিস। এই জন্য মাদ্রাসার খেদমত করবা, উস্তাদের খেদমত করবা, হ্যাঁ, মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার জন্য দোয়া, এটাও তুমি করবা। এটা তোমার পড়ালেখার জায়গা, একে ভালোবাসবা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শুধু ছাত্রদেরকে বললাম, তাহলে ছাত্ররা ইনশাআল্লাহ মেহনত শুরু হবে আগামী বছর থেকে ইনশাআল্লাহ। এই বছর তো আর বাংতি ফিরে গেছে, শেষ। সামনের বছর থেকে, কখন থেকে? আজকের থেকে, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই জোরে বলি ইনশাআল্লাহ। মাদ্রাসার খেদমত করো, উস্তাদের খেদমত করো, আরও মেহনত করো, 5 গুণে গুণী হবা। নিজে আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদান, রাত জেগে সেজদা করবা এবং রাত জেগে বন্দিগি করবা, আল্লাহর রহমতের আশা করবা, আল্লাহ তাআলার আযাবের ভয় করবা, আল্লাহর সমস্ত হুকুমের অনুগত হবা। আল্লাহ তাআলা বলেন এই 5টি গুণ যার মধ্যে, কানেত আমার হুকুমের অনুগত, রাত জেগে সাজিদান সেজদাকারী, কাইমান রাত জেগে ইবাদত এবং তেলাওয়াত এবং মেহনত মুতালা এতে কাটায়, এবং ইয়াহজারুল আখিরা আখিরাতকে ভয় করে, ইয়ারজু রাহমাতা রব্বি আল্লাহর রহমতের আশা করে। আল্লাহ বলেন এমন 5 গুণ যার মধ্যে, তাকে বলে আলেম। আর তার সাথে এই গুণগুলো যাদের নাই তারা সমান হইতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। উলামায়ে কেরামের জন্য এটা কথা মনে রাখবেন, এই শব্দের ব্যাখ্যা, এটার অর্থ ওই বাংলা অঙ্ক ইংরেজি আর কোরআন সুন্নাহ এই দুইটা সমান নয়, এটা বোঝানোর জন্য না। ওইটার লগে এটার তুলনা করার কোনো যুক্তিই নাই, প্রশ্নই নাই। এটার থেকে এটা উত্তম নি, এটা বলারও কোনো দরকার নেই। মাখলুকের কথার সাথে খালেকের কথা তুলনা করাও তো অন্যায়। কথা বোঝেন না? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন মানে মাদ্রাসা, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন মানে স্কুল না, না, এটা রশিদিয়ার হযরত বলছে। বাংলা বইয়ের লগে কোরআন শরীফের মিলাইয়া, কোরআন শরীফের মর্যাদা বেশি, বাংলা বইয়ের কম, এটারে ওইটার লগে মিলানো তো অন্যায়। অঙ্ক বইয়ের লগে কোরআন শরীফের তুলনা করার দরকার আসেনি কোনো? তো কোরআনের সামনে ওইগুলোর তো কোনো বেলে নাই, রৈদও নাই, বেলও নাই, বেল নাই, এটা আমগো দেশে কয় আর কি, লাকসামের দিকে।
তো যাই হোক, তাই এই জন্য এটার অর্থ হলো, ফেনী জামিয়া রশিদিয়ার হজরত বলছে, এটার অর্থ হইল যে আল্লাহর অনুগত, রাত জেগে সেজদা করে, রাত জেগে ইবাদত করে, আখিরাতকে ভয় করে, আল্লাহর রহমতকে আশা করে, এরকম জ্ঞান যাদের আছে, এরকম এলেম তারা, আর এই গুণ যাদের মধ্যে নাই, এরম জাননেওয়ালা এই দুই দল বরাবর না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।